রাহমাতাল লিল আলামিন নবী যখন দুনিয়াতে এসেছে, আবার নবী আসার আগে সংবাদ দিতে দিতে মুসা নবীর সময় যখন সংবাদ দেওয়া হলো, মুসা নবীর উম্মত অমনি সময় কি করেছিল, আমার নবীর নামটা কাটতে লেগেছিল। আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম যে জায়গাতে বসতেন একটা টেবিল রাখা ছিল, যার উপরে কিতাবটা রাখা, আর ওই চেয়ারে বসে নবী না থাকার পরে আমার নবী এমন সম্মানীয় নবী ছিল, আমার নবী যেখানে বসতেন আবু বকর আমার নবীর সম্মানে বসতেন না, আলী আমার নবীর সম্মানে সেখানে বসতেন না, ওসমান আমার নবীর সম্মানে সেখানে বসতেন না, ওমর আমার নবীর সম্মানে সেখানে বসতেন না, আল্লাহ নবীর বিভিন্ন সাহাবা কিন্তু না না না, আমার নবীর সম্মানে নবীর জায়গাতে কেউ কোনোদিন বসতেন না। ও সোনামানিকেরা, ও মুরব্বিয়ানেরা, তরুণ নওজওয়ানেরা, আবার নবীর সম্মানে কোন সাহাবারা আবার রসুলের কদম যে জায়গায় পড়তো, তারা যদি জানতে পেরে যেত আবার রসুলের কদম মোবারক এখানে পড়েছে, না না না, তারা কোনোদিন সে জায়গাতে কদম দিত না। আল্লাহ নবী মুসা আলাইহিস সালামের সঙ্গীরা, উম্মতেরা, আমার নবীর সাহাবারা, নবীর উম্মতেরা আমরা যেমন সম্মান করি ততটা সম্মান সে সময় ছিল না। তাই নবী মুসা চেয়ারে বসলেন, চেয়ারে বসে আমার নবীর নাম দেখে রাগান্বিত হয়ে গেলেন, আবার নবীর নাম দেখে রাগান্বিত হয়ে গিয়ে একটা 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 টুকরো টুকরো করে নামগুলো কাটতে লাগলেন, নামগুলো কাটতে লাগলেন। নামগুলো যেই মাত্র কাটলেন দেখতে পাওয়া যায় আল্লাহ নবী মুসার উম্মত আবুল হারেসা একটা গুই সাপে পরিণত হয়ে গিয়েছে। নবীর নামের সঙ্গে বেয়াদবি করেছে, নবীর নামের সঙ্গে বেয়াদবি করার জন্য একটা গোসাপ আমার আল্লাহ বানিয়ে দিয়েছে, গোড়ল গোসাপ, ওই সাপ বানিয়ে দিয়েছে, চতুষ্পদ জন্তু নেয়াজলা বানিয়ে দিয়েছে। আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম যখন নাকি ফিরে এলেন, ফিরে এসে দেখতে পায় তার চেয়ারে একটা বিশাল আকৃতির গুইসাপ আছে। ওই গুইসাপটা দেখে নিজের হাতে থাকা লাঠি, ওই লাঠি দিয়ে আঘাত করতে লাগলো। সাপ তখন জবান দিয়ে বলতে লাগলো, এ নবী মুসা, মেরো না, মেরো না, মেরো না, এ নবী মুসা, মেরো না, মেরো না, আমি হলাম তোমার উম্মত আবুল হারেসা। আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম বলতে লাগলো, এ আবুল হারেসা, বল বল বল, তোর কেন এমন অবস্থা হয়েছে? আবুল হারেসা অমনি সময় বলতে লাগলো, হে নবী মুসা, আমি যখন তোমার প্রতি নাজিল হওয়া কিতাবটা তেলাওয়াত করতে লাগলাম, ওই তেলাওয়াত করতে করতে তেলাওয়াত করতে করতে দেখতে পাওয়া গেল ওর মধ্যে আখিরি পয়গম্বর কে নাকি আসবেন। ওই আখিরি পয়গম্বর মুহাম্মাদের নামটা বেশি বেশি দেখতে পেলাম। আমি রাগান্বিত হয়ে গেলাম, আমার নবীর নামটা বেশি না থেকে কেন কেন আখিরি পয়গম্বরের নাম বেশি এসেছে। আর অন্য সময় রাগান্বিত হয়ে গিয়ে আমি নামগুলো যখন কাটতেছিলাম, আমার চেহারাটা পাল্টে গিয়ে গুই সাপে পরিণত হয়ে গিয়েছে। যেমন মুসা নবীর পাঠানো, মুসা নবীর উপরে যে কিতাব পাঠিয়েছিল আল্লাহ, সেই কিতাবে যখন আমার নবীর নাম বেশি ছিল, আমার নবীর কাছে যে কিতাব আমার আল্লাহ পাঠিয়েছেন আল কোরআন, ওই কোরআনে কিন্তু আবার বেশি মুসা নবীর নাম পাওয়া যায়। জোরে বলবেন না সুবহানাল্লাহ। তাহলে যদি কোনো আমার নবীর উম্মত যদি মনে করে কোরআনের ওই জায়গাটায়, যে জায়গাটায় মুসা নবীর নাম আছে,
ওই জায়গাটা কেটে ফেলবো, এটা তো একজন নবীর সঙ্গে বেয়াদবির আগে আল্লাহর কিতাবের সঙ্গে বেয়াদবি হলো। নবীর সঙ্গে বেয়াদবির আগে আল্লাহর কিতাবের সঙ্গে তো বেয়াদবি হলো। আর আল্লাহর কিতাবের সঙ্গে বেয়াদবি করে কোনো মানুষ কি ভালো হতে পারে? তাহলে মুসা নবীর উম্মাত, তার নবীর কিতাবের মধ্যে আমার নবীর নাম ছিল বলে কাটতে লেগেছিল। আমরাও কি তাহলে করব যে কোরআনের যে জায়গায় মুসা নবীর নাম আছে কাটবো? এটা যুক্তির কথা কি? ও সোনামানিকেরা, আমরা যে নামটা নামাজের মধ্যে একটা দরুদ পড়ি, যে দরুদটা আমরা বলে থাকি দরুদে ইব্রাহিম, কিন্তু না না না, কোন প্রবীণ আলেমদের কিতাব খুলে দেখুন, বসিরহাটে আল্লামা রুহুল আমিন শাহ রহমাতুল্লাহ আলাইহি তার কিতাবটা খুলে দেখুন, ওই কিতাবের মধ্যে বলা হয়েছে নামাজের যে দরুদ, তাশাহুদের পরে দরুদ বা নামাজের দরুদ বলা হয়েছে, হুজুর কিন্তু একটা বারো দরুদে ইব্রাহিম বলেননি। কারণ ওখানে আমার নবীর নাম যতবার এসেছে, নবী ইব্রাহিমের নামও ততবার এসেছে। তবে দরুদে ইব্রাহিম না বলে দরুদে মুহাম্মদও তো বলা যেত। দরুদে ইব্রাহিম না বলে দরুদে মুহাম্মদও তো বলা যেত। ইব্রাহিম নবীর নাম যতবার, আমার নবীর নামও ততবার, যেটাকে আমরা আমাদের ভাষায় দরুদে ইব্রাহিম বলে থাকি। কিন্তু প্রবীণ আলেম যারা আছেন, জ্ঞানী গুণী বিচক্ষণ আলেমরা নামাজের দরুদ বলেছেন। নামাজের দরুদ বা তাশাহুদের পরের দরুদ, কিন্তু তারা দরুদে ইব্রাহিম উল্লেখ করেনি কিতাবে। প্রিয় হাজিরিন, সোনামানিকেরা, ও মুরব্বিয়ানেরা, তরুণ নওজওয়ানেরা, নবী মুসা আলাইহিস সালামের উম্মত অমনি সময়ে বলতে লাগলো, এ নবী মুসা, আমার নবীর কাছাকাছি যেমন সব সময় আবু বকর থাকতো, আর আমার নবী মুসা আলাইহিস সালামের কাছাকাছি বেশি থাকতেন তিনি হলেন আবুল হারেসা। অমনি সময় বলল, আল্লাহ 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 আল্লাহ, আমি তোমার নবী মুসা তোমার কাছে হাত পেতে দিয়েছি মাওলা। ও রব্বুল আলামিন, আল্লাহ আমি তোমার নবী হাত পেতে দিয়েছি, আল্লাহ তুমি আমার হাতকে কবুল করে নিয়ে আমার উম্মত আবুল হারেসাকে বৈশাখ থেকে মানুষে পরিণত করে দাও। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলতে লাগলো, এ নবী মুসা জেনে রাখো, শুনে রাখো, এ নবী মুসা, যে নামের সঙ্গে বেয়াদবি হয়েছে ওই নামটা হলো আমার আখিরি পয়গম্বর, আমার বন্ধু রাহমাতাল লিল আলামিনের নামের সঙ্গে বেয়াদবি হয়েছে। আমি আল্লাহ তোমার হাতটাকে ফিরিয়ে দেব, এটাও যেন আমার কাছে কেমন লাগে। তুমিও একজন নবী, তিনিও একজন নবী, তবে জেনে রাখো মুসা, আখিরি পয়গম্বর আমার হাবিবুল্লাহ হলো সব থেকে আমার কাছে প্রিয় নবী। মুসা, তুমি যে হাত তুলেছো ফিরিয়ে দেব, লজ্জা, এটা একটা খারাপ লাগে। তুমি নবী হয়ে হাত তুলেছো ফিরিয়ে দেবো, বাজে জিনিস। তবে যার উপরে বেয়াদবি করেছে ওর বেয়াদবি, এটা আমি যে মাফ করে দেবো, এটাও আমার দ্বারা হয় না, এটাও আমার দ্বারা হয় না। এ নবী মুসা জেনে রেখে দাও, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার হাতের খাতিরে, তোমার হাতের খাতিরে শুধুমাত্র তোমার ওই সাহাবাকে ওই গোসাপ রূপে আমি হায়াত দিয়ে দিলাম আমার নবী আসা পর্যন্ত। আমার নবী আসা পর্যন্ত হায়াত দিতে পারবো। তুমি যে হাত তুলেছো, হাতটা খালি ফেরত দেবো, কিরম একটা বাজে জিনিস। তাই তোমার সম্মানার্থে আমি তোমার ওই উম্মতটাকে আমি হায়াত দিতে পারি। তবে নবী মুসা তাকে বলে দাও সে যেন লোকালয়ে না থাকে, মানুষ লেটিয়ে মেরে ফেলবে। আমাদের এলাকায় যদি একটা নিরিবিলি গোসাপ আসে, বাচ্চারা ঢিলিয়ে ঢিলিয়ে তাকে মেরে ফেলবে না? বললো, মুসা তোমার উম্মতকে বলে দাও জঙ্গলের দিকে চলে যেতে কোথাও, কারণ এ লোকালয়ে থাকলে ওকে মেরে দেবে।
ওর হায়াত আমি দিয়ে দিলাম। ও সোনামানিকেরা, মুরব্বিয়ানেরা, তরুণ নওজওয়ানেরা, আমার নবীর নামের সঙ্গে বেয়াদবি করার জন্যে, আমার নবীর নামের সঙ্গে বেয়াদবি করার জন্যে আল্লাহর নবী মুসা আলাইহিস সালামের, আমার নবী মুসা আলাইহিস সালামের উম্মতকে যদি গুইসাপ বানাতে পারে, তসলিমা নাসরিন বলুন। আর এদিকে আরো যে সমস্ত বেহায়ারা বেয়াদবি করে আমার নবীর নামের সঙ্গে নবীর চরিত্র নিয়ে কথা বলেছে, আমার আল্লাহ তো পারে তাদেরকে ওই রকম গোসাপের থেকে আরো কঠিন বানিয়ে দিতে। কিন্তু না না না, আমার আল্লাহ জানিয়ে দিল, হাবিব জেনে রেখে দাও, তোমার উম্মত উম্মতি যারা হবে আমি তোমার সম্মানাতে তাদের শাস্তির সঙ্গে সঙ্গে হয়তো দেব না, তবে আমি আল্লাহ তাদের ছেড়ে দেব না। এরা হয়তো নবীর নামে বেয়াদবি করে মুসা নবীর উম্মত তিনি বেয়াদবি করার সঙ্গে সঙ্গে শাস্তি পেলেন, কি হলেন? গোসাপে পরিণত হয়ে গেল। আর এরা নবীর নামে বেয়াদবি করে শাস্তি পাচ্ছে না, এটাও আমার নবীর সম্মানের খাতিরে। জোরে বলি সুবহানাল্লাহ। তবে আল্লাহ ছাড় দেয় ছেড়ে দেয় না। আল্লাহ ছাড় দেয় বটে, তবে ছেড়ে দেবে না। আমার নবীর নামে কেউ যদি বেয়াদবি করেছে, আমার আল্লাহ ছেড়ে দেবে না। যেই বেয়াদবি করতে গিয়েছে আমার রসুলের সঙ্গে আল্লাহ তাকেই বিপদে ফেলে দিয়েছে। আবু জেহেল বেয়াদবি করতে গেল, আবু জেহেলকে গর্তে ফেলে দিল। আবু লাহাব বেয়াদবি করতে গেল, আবু লাহাবকে ধুলোর সাথে মিশিয়ে দিল, উতবাকে মিশিয়ে দিল, সাইবাকে মিশিয়ে দিল। কিন্তু আমার নবীর সম্মান এখনো পর্যন্ত নয়। দুনিয়া শুরু হবার আগে, আদমের দেহ তৈরি হওয়ার আগে, যখন ওই ধুলাবালিগুলো মাটির সঙ্গে লটর পটর করছিল, তারও আগেও আমার রসুল ছিল, এখনো আমার রসুল আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। হাসরের ময়দানে সবার জন্য রহমত স্বরূপ আমার নবী সুপারিশকারী হিসাবেই আবার হাসরের ময়দানে আমার রাসূলুল্লাহ উঠবেন। জোরে বলি সুবহানাল্লাহ। সেই নবীর নবী দিবস আমরা যারা করছি, এর জন্য আমাদের ফায়দা আছে না নেই? আছে না নেই? আর যারা এর শত্রুতা করছে, যারা শত্রুতা করবে, তারা তো নবী দিবস নবীকে অসম্মান করার জন্য করলো। এটা তো নবী দিবস। 4 তারিখের আমাদের যে বাৎসরিক ইসালে সব, ওর থেকে কিন্তু এটার মর্যাদা বেশি। কারণ যার জন্যই 4 তারিখটা পেয়েছে, যার জন্য 4 তারিখ পেয়েছি, তার সেই জন্মের বৃত্তান্ত একটা আমরা আলোচনা করছি, তাই না? প্রিয় খাদিরিন সোনামানিকেরা, ও মুরব্বিয়ানেরা, তরুণ নওজওয়ানেরা, ইউটিউব খুললে দেখতে পাওয়া যাবে, ফেসবুক খুললে দেখতে পাওয়া যাবে, একদল বেয়াদবেরা বলতে লাগলো আমার নবী নাকি দুনিয়াতে এসেছিল যেদিন, সেই দিনেই তো বিদায় নিয়েছিল। তবে আমার নবী আশাকে নিয়ে তোমরা আনন্দ করো, কিন্তু না না না, আমার নবী গিয়েছিল এটা নিয়ে তোমরা কেন দুঃখ করো না? যুক্তি তো সঠিক নাকি? তারা বলতে যাচ্ছে যে এই দিনে আমার নবী এসেছিল, এটা নিয়ে তোমরা আনন্দ করছো, ঠিকই আছে বটে, তবে আমার নবী এই দিনে দুনিয়া থেকে বিদায় নিয়েছিল, তাতে তোমরা আনন্দ করছো না, তাতে তোমরা দুঃখ কেন করছো না? তাহলে আনন্দ তোমরা করলে, কিন্তু দুঃখ কেন করলে না? তাদের যুক্তি কিন্তু তারা যাদেরকে বোঝাচ্ছে, তাদের দলের লোক, তাদেরকে ঠিক এইভাবে বোঝাচ্ছে যে নবী যেদিনে এসেছিল সেই দিনে বিদায় নিয়েছিল, তাহলে আনন্দ করতে গেলে দুঃখটাও করতে হবে। তারা অনেকেই বুঝে যাচ্ছে, হ্যাঁ তো আমার নবী 12ই রবিউল আউয়াল এসেছিল, আবার 12ই রবিউল আউয়াল বিদায় নিয়েছিল, তো আমার নবী যদি বিদায় নিয়ে থাকে তবে এই দিনে দুঃখ করাটাও তো দরকার, কান্নাকাটি করার দরকার। প্রিয় হাজিরিন সোনামানিকেরা, ও মুরব্বিয়ানেরা, তরুণ নওজওয়ানেরা, আমার আপনার নবী দয়ার নবী, রহমাতাল লিল আলামিন, বিশ্ব নবী আমার জানিয়েছেন, এ আমার সাহাবারা শুনে রাখো, এ আমার সাহাবারা জেনে রাখো, আমি তোমাদের নবী জানিয়ে দিলাম, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, আমি হাবিবুল্লাহ তোমাদের নবী জানিয়ে দিলাম, কোন মানুষ যে দুনিয়াতে এসেছে তার
তার জন্য আনন্দ করা যেতে পারে, কিন্তু কোনো মানুষ দুনিয়া থেকে গিয়েছে এর জন্য 3 দিনের বেশি তোমরা শোক পালন করতে পারবে না। কোনো মানুষ দুনিয়া থেকে বিদায় নিয়েছে এর জন্য শোক 3 দিনের বেশি তোমরা পালন করতে পারবে না। তাই আমরা শোক পালন করি। রসুল কি 3 দিন আগে বিদায় নিয়েছে? 3 দিন আগে? তাহলে 3 দিন আগে বিদায় নেয়নি, তাই আমরা রসুলের অনেক দিন আগে চলে গিয়েছে। রসুল আশাকে কেন্দ্র করে আমরা আনন্দ করি, কিন্তু রসুল চলে গিয়েছে নিয়ে শোক পালন করিনি। তাহলে যদি শোক পালন করি, বাপ চলে গিয়েছে এই নিয়ে জড়িয়ে কবর ধারে গিয়ে বসে থাকি, খাওয়া হবে তো? ও সোনামানিকেরা, ও মুরব্বিয়ানেরা, তরুণ নওজওয়ানেরা, আমার নবী রহমাতাল লিল আলামিন কেমন রহমাতাল লিল আলামিন। আমার নবী যখন দুনিয়ার জমিনে এসেছেন, আমার নবী দুনিয়ার জমিনে আসার পরেতে আম্মা জান আমিনা বর্ণনা করেন, আমার ঘরে কুঁড়ে ঘরেতে যেন সব সময় একটা অন্ধকার অন্ধকার ভাব হয়ে থাকতো। কিন্তু না না না, আমার ঘরেতে যখন, আমার গর্ভেতে যখন আমার শিশু বেটা মুহাম্মদ এসে গিয়েছে, সেদিন থেকে যেন আমার ঘরটা টুকটুক 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 করে আলোয় আলোকিত হতে লাগলো। ও সোনামানিকেরা, ও মুরব্বিয়ানেরা, তরুণ নওজওয়ানেরা, আল্লাহর নবীর আম্মা জান আমিনা বর্ণনা করেন, আমার শিশু বেটা যখন গর্ভেতে, আমার শিশু বেটা গর্ভে থাকাকালীন দেখতে পাওয়া গেল অন্য অন্য মায়েরা যখন গর্ভে সন্তান ধারণ করে, অন্য অন্য মায়েরা, অন্য অন্য মহিলারা, মক্কার অন্য অন্য মহিলারা যারা গর্ভের সন্তান ধারণ করেছে, তাদের মুখ দিয়ে শুনেছি তারা নাকি যখন গর্ভে সন্তান ধারণ করেছে তাদের মাসে 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 যে শরীর অসুস্থ হয়, আমার আল্লাহ ওই শরীর অসুস্থটাকে বন্ধ করে দিয়েছে। আমার গর্ভেতে যখন আমার শিশু বেটা মুহাম্মদ এসেছে, আমি রীতিমতো দেখতে পাই প্রতি মাসে 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 আমার শরীর অসুস্থ তাই হয়ে যায়। আমি চিন্তা করতে লাগলাম, কিছু যেন বুঝতে পারি আমার গর্ভের মধ্যে কোন একটা সন্তান আছে, কিন্তু না না না, আমার বুবুদেরকে, অন্য অন্য বুবুদেরকে জিজ্ঞাসা করি, অন্য অন্য প্রতিবেশী মহিলাদেরকে, নানি দাদিদেরকে জিজ্ঞাসা করি, সবাই বলে আমেনা আমেনা আমেনা। তোমার তো লক্ষণ অন্যরকম দেখতে পাই, তুমি বলছো গর্ভে বাচ্চা থাকলে যে কষ্ট অনুভব হয় সেরকম কোনো কষ্ট অনুভব করছি না, তবে আমি বুঝতে পারি যেন আমার গর্ভে কোনো একটা সন্তান আছে। এ আমেনা, তবে তোমার শরীর অসুস্থতার কারণ বুঝিয়ে দেয়, তোমার গর্ভে কোনো সন্তান নাই। আম্মা জান আমিনা বলছে, আমি অনুভব করছি আমার গর্ভে সন্তান, আমার গর্ভে সন্তান, কিন্তু 4 মাস 10 দিন পরে সন্তান নড়াচড়া করে, সন্তান নড়াচড়া করে, রুহু দেওয়া হয়। 4 মাস 10 দিন পরে রুহু দেওয়া হয়। আবার নবী যখন আমিনার গর্ভে বলছে আমি কোনো রকম কষ্ট অনুভব করছি না, কোনো রকম কষ্ট অনুভব করছি না, আগেও করিনি, এখনো যেন কোনো কষ্ট আমার অনুভব হচ্ছে না। তবে আমার যে মাসে মাসে একটা পিরিয়ড হয় মহিলাদের জন্যে, সে পিরিয়ড আমার চালু আছে। আমার দাদি নানিরা বলতে লাগলো, আমিনা যখন আমাদের গর্ভে বাচ্চা এসেছে তখন ওই পিরিয়ড বন্ধ হয়েছে, কিন্তু তোমার পিরিয়ড বন্ধ হয়নি মানে কোনো বাচ্চা নয়। আমেনা কিন্তু বিশ্বাস করে না, আমেনা বিশ্বাস করে না। আমেনা এক বাক্যে বলে দিল, জেনে নাও জেনে নাও জেনে নাও, আমার গর্ভেতে যে বাচ্চাটা আছে এমনি কোনো দুনিয়াবি বাচ্চা নয়, যার জন্যে আমার আল্লাহ আমাকে হয়তো অন্যদের মতো আমাকে চালিয়ে আমার আল্লাহ আমার জন্য সিস্টেমটা সম্পূর্ণ আলাদা করে দিয়েছে। ও সোনামানিকেরা, আমাদের
গর্ভে বাচ্চা এলে 2 মাস 3 মাস পরে যখন বুঝতে পারা যায় মায়ের গর্ভটা একটু উঁচু হয়ে যায়, আমাদের ঘরের মা, আমাদের ঘরের বোন এরা কি করে, সকলের রেস্টে চলে যায়, আর ভারী ভারী বালতি চাগাতে পারে না, ভারী ভারী ড্রাইভার আর কাঁদে না, কাকে নেয় না, ছাদে উঠতে চায় না, দুতলাতে বাস করে না, ভারী ভারী কোনো জিনিস চাগাতে চায় না। আম্মা জান আমিনা বর্ণনা করেন, আমার রাসূলুল্লাহ 6 মাস গর্ভে এসে গেল। আমার স্বামী ইন্তেকালের কয়েকদিন আগে কুয়ার ধারেতে পানি আনতে গেলাম, পানি আনতে গিয়ে দেখতে পেলাম আমার শরীরে কোনো কষ্ট নাই, কষ্ট নাই, কষ্ট নাই। আমি যে কুয়াতে পানি আমে না, কুয়ার কানাতে হাত দিয়ে ঘ্যাট হয়ে দড়ি দিয়ে রশি দিয়ে রশি দিয়ে পানিটা তুলে তুলে আনতে হতো, অনেক নিচে থেকে রশি দিয়ে পানিটা টেনে 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 হিচড়ে খিচড়ে 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 তুলতে হতো। কিন্তু আমি আমেনা কুয়ার ধারে পৌঁছে গিয়েছি, দেখতে পেলাম কুয়ার পানিটা পরিপূর্ণ কানায় কানায় হয়ে গিয়েছে। আর একটু চিল্লে হবে না সুবহানাল্লাহ। আমার নবীর মা বর্ণনা করেন, এ দুনিয়াবাসী জেনে রাখো, আমি মুহাম্মদকে যখন গর্ভে নিয়েছি, আমার মা অনেক 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 মায়েদেরকে দেখেছি, তারা পেটের যন্ত্রণা হয়, কখনো দাঁড়িয়ে লাফালাফি করে, কখনো এদিকে ওদিকে মোচড় দেয়, কিন্তু আমার বেটা পেটের মধ্যে থাকতে একদিনের জন্য আমি স্বামী হারা আমেনাকে কোনোদিন কষ্ট দেয় না। আমি রাসূলুল্লাহকে গর্ভে ধরার কারণে যখন নাকি আমি দুনিয়ার জমিনে চলতে লাগলাম, আহারে আমি আমিনার বড় আনন্দ লেগে যায়, আমি আমিনা বড় খুশি হয়ে যাই। কারণ আমি আমিনা যখন রাস্তা দিয়ে চলতে যাই, দেখতে পাই অন্য অন্য দিনে যেমন চলি, আজকে দিনেতেও চলি, কিন্তু আমার মাথার উপর দিয়ে যেন কোনো একটা ছায়া বয়ে যায়। আমার রাসূলুল্লাহর গর্ভের ভিতরে, আমার রাসূলুল্লাহ আম্মা জানের গর্ভেতে, আগারে আম্মা জানের বড়টা কষ্ট হয়ে যাবে, তাই আল্লাহ আসমানের সূর্যকে আড়াল করে দিয়ে, ছায়া করে দিয়ে, ছাতা বানিয়ে দিয়ে আম্মা জান আমিনা মরুভূমির উপর দিয়ে চলতে লাগে। ও সোনা মানিকেরা, আম্মা জান আমিনা বর্ণনা করতে লাগে, আমি মরুভূমির বালির উপর দিয়ে চলতে লাগি, আহারে ওই বালুকা অন্য অন্য সময়ে যেমন গরম পেয়েছি, পা দিলে যেন ঠুসকা নিয়ে নেবে, কিন্তু আমি আমেনা পরীক্ষা করার জন্যে আমার পায়ের কদমে জুতা খুলে দিয়ে খালি কদমে 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 হাঁটতে লাগি। না না না, যে সমস্ত পাথরগুলো সব থেকে গরম হয়ে যায়, ওই রকম পাথরগুলোতেও পা দিয়ে দেখি আমার জন্য যেন সমস্ত জায়গাটা আরামদায়ক হয়ে যায়। আমি আমেনা কোনো কাজ যখন করতে যাই, আমি আমেনার জন্য সমস্ত কাজগুলোই সহজ হয়ে যায়। আমার নবী গর্বে, মায়ের গর্বে, মায়ের গর্বে থেকে মা এতগুলো ফ্যাসিলিটি পাচ্ছে। আম্মাজান আমিনা বলছে যে আমি যেদিন থেকে আমার গর্ভে রসুল এসে একটু অনুভব হালকা করলাম যে আমার গর্ভে মনে আল্লাহ একটা সন্তান দিয়েছে। আমি সংবাদ শুনেছিলাম আমার স্বামীর থেকে, সেই সংবাদটা আমার একদম আনন্দে ভরিয়ে দিচ্ছে। আমার গর্ভের সন্তানের দৌলতে আসমানের সূর্যের তাপটা আমার আর লাগে না, জমিনের বালুকা গরমগুলো আমার আর লাগে না। জোরে বলুন না সুবহানাল্লাহ।
আম্মাজান আমিনা বর্ণনা করতে লাগে, না 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 না, আমার বেটা যেদিন দুনিয়াতে ভূমিষ্ঠ হবে তার কয়েকটা দিন আমার তখনও পর্যন্ত শরীর অসুস্থ হয়েছে, মাসে মাসে যেমন অসুস্থ হয় আবার অসুস্থ হয়ে গিয়েছে। ও সোনামানিকেরা, ও মুরব্বিয়ানেরা, তরুণ নওজওয়ানেরা, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিয়েছে, এ আমার বান্দা বান্দি শুনে রাখো, জেনে রাখো, এ আমার বান্দা বান্দিরা শুনে রাখো, জেনে রাখো, তোমরা মায়ের গর্ভে যখন ছিলে আর তোমাদের জন্য খাবার প্রয়োজন হয়েছিল, আমি আল্লাহ তোমাদের মায়ের ওই নাপাক নারীর সঙ্গে তোমাদের নাভিগুলো যুক্ত করে দিয়েছিলাম, আর তোমাদের মায়েদের ওই নাপাক রক্তটা বন্ধ করে দিয়ে তোমাদেরকে মায়ের গর্ভে বসে বসে খাইয়েছিলাম। এ আমার বান্দা বান্দিরা শুনে রাখো, কিন্তু না না, আমার নবী রহমাতাল লিল আলামিনের জন্য মায়ের গর্ভের খাবারটা স্বয়ং আমি আল্লাহ পৌঁছে দিতাম। আর একটু চিল্লে হবে না সুবহানাল্লাহ? তাই তো আমার নবীর মা আমেনার গর্ভে যখন আমার নবী ছিল তখনও পিরিয়ড মাসে মাসে ক্লিয়ার হয়ে যেত। ও সোনামানিকেরা, ও মুরব্বিয়ানেরা, তরুণ নওজওয়ানেরা, আম্মা জান আমেনা বর্ণনা করেন, সেই সময় ধাত্রী মা ধন্যী বুড়ি, যাকে আমরা বলি ধন্যী বুড়ি, এখন তো হসপিটাল ছাড়া বাচ্চা আর হয় না। আর আগে বাড়ি 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 আমরা যারা ভূমিষ্ঠ হয়েছি, পাড়ার কোনো দাদি নানি চাচি খালা ফুপু কেউ না কেউ একজন আমার মায়ের গর্ভে থেকে আমাকে দুনিয়ায় আসার জন্য সহযোগিতা করেছে। আম্মা জান আমিনা বর্ণনা করেন, আমি চিন্তায় পড়ে গেলাম, এমন একজন ব্যক্তি দুনিয়াতে আসবে, কিন্তু না না, আমার রাসূলের মা দুনিয়া জমিনে যেন বেইজ্জতি না হয়। আমার আল্লাহ বলে, আমেনা আমেনা আমেনা, তুমি চিন্তা করো না, চিন্তা করো না, আমি আল্লাহ পাক তোমার নবী বেটাকে আসার জন্যে আমি 4 জনা ধর্মীকে রেডি করে রেখে দিয়েছি, যারা নাকি দুনিয়ার কোনো ধর্মী হবে না, যারা দুনিয়ার ধর্মী নয়, তারা দুনিয়া থেকে বিদায় নিয়েছে, পরলোকে গিয়েছে, চলে গিয়েছে, বিদায় নিয়েছে, ওফাত হয়েছে, তারা আসবে তোমার ওই বেটাকে ভূমিষ্ঠ করার জন্য। ও সোনামানিকেরা, আম্মা জান আমিনা বর্ণনা করেন, যেদিনে নাকি আমার বাচ্চা আসবে, দাদিদের মুখ দিয়ে বা অন্য কোনো মহিলাদের মুখ দিয়ে শুনেছি, বাচ্চা আসতে গেলে দুনিয়ায় যে সিমটমগুলো পাওয়া যায়, ওই সমস্ত সিমটমগুলো আমার মধ্যে দেখতে পাওয়া গেল, তথাপি আমার শরীরে তখনও পর্যন্ত চুল পরিমাণ কোনো কষ্ট নাই। হঠাৎ যেন আমি একটু বেহুশ মতো হয়ে গেলাম, হঠাৎ যেন একটু জ্ঞান হারার মতন হলাম, আমি কান্নার আওয়াজ আমার কানে না এসে আমার বেটা মোহাম্মদ দুনিয়াতে এসেছে, যেন চতুর্দিক দিয়ে সালাম আর দরুদের আওয়াজ কানে আসে। আর একটু চিল্লে বলা যাবে না সুবহানাল্লাহ? আমাদের ঘরে বেটিরা আসে, আজান দিতে হয় গিয়ে, আর রাসূলুল্লাহ এসেছেন, আম্মাজান আমেনা বলছে, বাচ্চার কান্নার আওয়াজে মায়ের জ্ঞান ফিরে আসে, বাচ্চার কান্নার আওয়াজে মায়ের জ্ঞান ফিরে আসে। কিন্তু আমার বাচ্চা এসেছে, এই আনন্দেতে ফেরেশতারা এবং সমস্ত মখলুক আর আমার ঘরের ওই সমস্ত আসবাবপত্র থেকেও যেন আমার শিশু বেটা মোহাম্মদের প্রতি দরুদের একটা আওয়াজ আসছে। আমি আমেনা ওতেই জ্ঞান ফিরে গেল, জোরে বলুন না সুবহানাল্লাহ। দরুদের একটা আওয়াজ আসছে।
কিতাবের মধ্যে সে রসুল যখন এসেছিল আশাকে কেন্দ্র করে তামাম ফেরেশতারা সব মানে ভিড় লেগে গিয়েছে আম্মাজান আমিনার হুজরা ভেঙে যাবার তাল। আমিনার হুজরার উপরে এত ফেরেশতা নাজিল হয়েছে আমার রাসূলুল্লাহকে এক ঝলক দেখবে, এক ঝলক দেখবে। আমার রাসূল দুনিয়ায় আসার আগে কি কোনো ফেরেশতা আমার নবীকে দেখেছিল? দেখেছিল? ও সোনামানিকেরা, ও মুরব্বিয়ানেরা, তরুণ নওজওয়ানেরা, আমার আগে একজন ব্যক্তি দেখেছিল, একজন ফেরেশতা দেখেছিল। ওই ফেরেশতাটা আমার নবীকে ঠিক নবী রূপে দেখেনি, আমার নবীকে জ্যোতি রূপে দেখেছিল, আলো রূপে দেখেছিল। আল্লাহর নবী কোনো এক তারিখে ঘরের দরওয়াজায় জিবরিল আমিন এসে বলতে লাগলো, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবুল্লাহ, ইয়া শাফিউল মুসলিমিন, ইয়া রাহমাতাল লিল আলামিন। আমি জিবরাইল আপনার কাছে উপস্থিত হয়েছি। আল্লাহর নবী বলল, ফাতেমা, ফাতেমা, ও বেটি ফাতেমা, দরওয়াজা খুলে দাও, দরওয়াজা খুলে দাও। আম্মা জান ফাতেমা যখন দরওয়াজা খুলতে যাবে, নবী আমার জানিয়ে দিল, বেটি ফাতেমা, তোমার ছোট চাচা জান এসেছে, যাও যাও মা, দরওয়াজা খুলে দাও। আল্লাহর নবীর বেটি ফাতেমা তুজগরা যখন দরওয়াজার কাছে গিয়ে একটুখানি দরওয়াজা খুললে এমন একটা চেহারা দেখতে পায়, বিবস্ব চেহারা আর বিকট মতো একটা চেহারা দেখতে পেয়ে ফাতেমা দরওয়াজা বন্ধ করে দিয়ে আর দৌড়ে দৌড়ে এসে বলতে লাগে, আব্বা জান, আব্বা জান, আব্বা জান, আপনি যাকে ছোট চাচা বলতে গেলেন, আব্বা জান, আপনি যাকে ছোট চাচা বললেন, তিনি এমন একটা বিবস্ব চেহারা নিয়ে দাঁড়িয়ে আছে, আমি ওই রকম মানুষের আগে আর দুনিয়াতে কোনোদিন দেখিনি। আল্লাহর নবী বলতে লাগলো, বেটি ফাতেমা, 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 ও বেটি ফাতেমা, উনি দুনিয়ার কোনো মানুষ নয়, উনি হলো আদম থেকে ঈসা পর্যন্ত, ঈসা থেকে এবং আমি পর্যন্ত, আমি থেকে কিয়ামত পর্যন্ত যিনি সংবাদ বহন করে চলবেন, তিনি হলেন জিবরাইল আলাইহি ওয়াসাল্লাম। ও বেটি ফাতেমা, তুমি ভয় খেও না মা, ভয় খেও না, তোমার ছোট চাচা জান এসেছে, ছোট চাচা জানের জন্য দরওয়াজা খানা খুলে দাও। আল্লাহর ফেরেশতা জিবরিল আমিন ঘরের মধ্যে ঢুকে রাসূলুল্লাহকে সালাম দেবেন, কিন্তু না না না, আমার রাসূলুল্লাহকে সালাম না দিয়ে চুপচাপ যেন মনটা মলিন করে খারাপ করে দাঁড়িয়ে আছে। আল্লাহর নবী জিজ্ঞাসা করতে লাগলো, এ ভাই জিবরাইল, এ ভাই জিবরাইল, কেন মনটা ছোট করে দাঁড়িয়ে আছো, মনটা খারাপ করে দাঁড়িয়ে আছো? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আপনার একটা কথা আমার মধ্যে কুরে কুরে খায়। আপনি আপনার বেটিকে বললেন, এ বেটি ফাতেমা, 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 তোমার ছোট চাচা জান এসেছে, কিন্তু না না না, আদম থেকে ঈসা নবী পর্যন্ত এসেছে, ঈসা নবী আসার অনেক পরেই আপনি দুনিয়াতে এসেছেন, আর আমি আদম থেকে তো নিয়ে দূরের কথা, আদমের দেহ যখন তৈরি হচ্ছিল তখনও পর্যন্ত আমি জিবরিল আমিন ছিলাম। হুজুর, তবে আপনি আমাকে কেন ছোট চাচা বলতে গেলেন? আমি আদম থেকে নিয়ে ঈসা পর্যন্ত সম নবীদের প্রতি আল্লাহর বার্তা পৌঁছে দিয়েছি, আপনার প্রতিও পৌঁছায়, কিন্তু ছোট কেন বলতে গেলেন? আল্লাহর নবী বলল, এ জিবরাইল, জিবরাইল,
জিবরাইল শুনে নাও শুনে নাও শুনে নাও, তুমি যখন আল্লাহর কাছে কোনো বার্তা আনার জন্য যেতে, তুমি আল্লাহর কাছে কোনো সংবাদ আনার জন্য যেতে, আমি কি তোমাকে বুঝিয়ে দেব কেন তুমি আমার থেকে ছোট হয়ে গেলে? আমি তোমাকে ছোট কেন বললাম? জিবরিল আমিন বলল, খা খা ইয়া রাসূলুল্লাহ, আমি একটু শুনতে চাই, আমি একটু বুঝতে চাই আপনার থেকে কোথায় ছোট হয়ে গিয়েছি। আল্লাহর নবী দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ, আমার আপনার নবী, দয়ার নবী, আমার রাহমাতাল লিল আলামিন নবী বলেছিল, এ ভাই জিবরাইল শোনো শোনো, যখন তুমি আল্লাহর কাছে আদমের জন্য বার্তা আনতে যেতে, যখন তুমি আল্লাহর কাছে আদম থেকে ঈসা পর্যন্ত সমগ্র নবী রাসূলদের জন্য বার্তা আনতে যেতে, আল্লাহর হুকুম মানার জন্য যেতে, এ ভাই জিবরাইল বলো বলো, আল্লাহর আরশে আজিমের উপরে কোন লাইট, কোন আলো কি তুমি দেখতে পেয়েছো? তুমি যে আমার থেকে বড় বলছো, তবে তুমি আমার থেকে ছোট আমি প্রমাণ করাবো। তুমি বলো, আদম থেকে ঈসা পর্যন্ত যে বার্তাগুলো বহন করেছো, এই বার্তা বহনের সময়ে তুমি কি কোনোদিন ওই আল্লাহর আরশে আজিমের দিকে কোন একটা জ্যোতিময় তারকাময় একটা লাইট, আলো, নূর দেখতে পেয়েছো? হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ দেখেছি। হ্যাঁ, কি বললেন জিবরিল? হ্যাঁ রাসূলুল্লাহ দেখেছি। কবার দেখেছো? 70 বার দেখেছি। কতদিন পর পর দেখেছো? 70,000 বছর পর একবার কর দেখেছি। জোরে বলবেন না, জোরে বলবেন না। আল্লাহর নবী, আমার আপনার নবী, দয়ার নবী, রাহমাতাল লিল আলামিন বলতে লাগলো, ভাই জিবরাইল, ও ভাই জিবরাইল, ভাই জিবরাইল, আমি যখন রাস্তা দিয়ে চলি, আমি যখন রাস্তা দিয়ে চলি, উম্মে জামিল ওই বৃদ্ধা মহিলাটা যখন আমার পথেতে কাঁটা ময়লাগুলো দিয়ে দিত, তুমি যদি আমার থেকে বড় হতে জিবরাইল, তোমার ডানাটা কি আমার কদমের নিচে আমার আল্লাহ বিছিয়ে দিতে বলতেও। রসুল চলছে, উম্মে জামিল পথে কাঁটা বিছিয়ে দিয়েছে, ময়লা ফেলে দিয়েছে, আর আল্লাহ বলল, জিবরাইল চলে যাও, আমার হাবিবের পায়ের নিচে কাঁটা ফুটে যাবে, তুমি যাও ডানা বিছিয়ে দাও। জিবরাইল সে ডানা বিছে, জিবরাইলের ডানার উপর দিয়ে আমার রাসূলুল্লাহ চলতে লাগলেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার নবীকে এত প্যার করতেন আমার আল্লাহ, এত ভালোবাসতেন আমার আল্লাহ। ও সোনামানিকেরা, ও মুরব্বিয়ানেরা, তরুণ নওজওয়ানেরা, লম্বা চওড়া বক্তব্য নয়, শেষ করার দিকে আমি আপনাদেরকে জানাই, আল্লাহ পাকের নবী জানিয়ে দিল, ও ভাই জিবরাইল, ও ভাই জিবরাইল, 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 তুমি তো তৈরি হয়েছো এই মুহাম্মাদের ওসিলায়, তুমি তৈরি হয়েছো। এ ভাই জিবরাইল, মুহাম্মাদের থেকে বড় বলে দাবি করো, আদমের থেকে বড় বলে দাবি করো, মুসার থেকে বড় বলে দাবি করো, ঈসা থেকে বড় বলে দাবি করো, জানো 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 জিবরাইল, তোমাকে এবং তোমার নবী মুসা, ঈসা আর আদম, যত নবী রাসূল পয়গম্বর আছে, দুনিয়ার আসমান জমিন যা কিছু দেখতে পাচ্ছ, নদী নালা তরুলতা যা কিছু দেখতে পাও, এ জিবরাইল সবই তো আমি মুহাম্মাদের জন্যই বানানো হয়েছে। এ জিবরাইল শুনে নাও, শুনে নাও, শুনে নাও, এ জিবরাইল জেনে যাও, জেনে যাও, ওই যে 70,000 বছর পরে একবার করে একটা লাইট কিছুক্ষণ সময়ের মতো দেখতে পেয়েছো, ওই লাইটটাই হলো আমি নবী মুহাম্মাদের নূর
নূরকে আল্লাহ রেখেছিল। আমি আল্লাহ পাকের নবী মুহাম্মদ কে আমার আল্লাহ সবার আগেই বানিয়ে বানিয়ে আমার আল্লাহ আরশে আজিমের লাইট স্বরূপ জ্যোতিময় করে রেখেছিল। ও ভাই জিবরাইল, না 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 না, আমার আল্লাহ বলল তোমার নবী আদম থেকে নিয়ে ঈসা পর্যন্ত সমস্ত নবীগুলোকে নবুয়তের ঘর বানানোর জন্য পাঠানো হবে। আর আমার আল্লাহ ওই নবুয়তের ঘর জাহিলিয়াতের যুগকে সরিয়ে দেওয়ার জন্যে, অন্ধকারকে সরিয়ে দেওয়ার জন্যে আমার মতো লাইটটা আরশ থেকে দুনিয়ার জমিনে আব্দুল্লাহর ওরসে আর আমিনার গর্ভেতে পাঠিয়ে দিয়েছে। তুমি বলছো বড়, এবারও তুমি আমার বোঝাও। না ইয়া রাসূলুল্লাহ, আমি হেরে গেলাম, না আমি হেরে গেলাম। জিবরাইল হার স্বীকার করে নিল। রাসূল আরো কিছু প্রমাণ দিয়েছিল, যে প্রমাণগুলো জিবরাইল জীবনে এর আগে কোনোদিন জিবরাইল ভাবিনি, যে জিবরাইল মনে করত যে আমার মতো আর কেউ হয়তো নেই, হয়তো নেই। এক তারিখে জিবরাইলকেও প্রশ্ন করেছিল আল্লাহ, এই জিবরাইল তুমি কি বড় মনে করো, নিজেকে বড় মনে করো? হ্যাঁ আল্লাহ, আমি তো আদম থেকে নবী মুহাম্মদ কিয়ামত পর্যন্ত সমস্ত সংবাদ বয়ে নিয়ে যাই, নিশ্চয়ই আপনার হুকুম মানার জন্য অটোমেটিক দাঁড়িয়ে। ফেরেশতারা কি নামাজ পড়ে নাকি? ফেরেশতারা ওরকে নামাজ পড়তে লাগে, খাওয়া বিবি বাচ্চা। ফেরেশতারাও নামাজ পড়েছিল একদিন, কয় বলেন তো? ফেরেশতারাও নামাজ পড়েছিল, তারাও নামাজ পড়েছিল। তারা আমার নবীর ওই নূর যখন জ্যোতিটা আদমের ভিতরে দেওয়া হয়েছিল, সর্বপ্রথম আল্লাহ সেজদা করতে বলেছিল, আর আমার নবীর খাতিরেই তাদেরকে প্রথম সেজদা দেওয়া হয়েছিল। জোরে বলি না সুবহানাল্লাহ। ইবলিস শুধু একা অমান্য করে শয়তান পরিণত হয়ে গেল। তারাও সেজদা, ফেরেশতারাও সেজদা করেছে। বাইতুল মুকাদ্দাস আমার রাসূল ইমামতি করছেন, যেটা জেরুজালেমে বাইতুল মুকাদ্দাস যেটা ঝামেলা চলছিল। এই গত কয়েকদিন আগে তারা বাইতুল মুকাদ্দাসের কাছাকাছি এ পর্যন্ত এবছরের সেরা নবী দিবস পালন করেছে তারা জেরুজালেম। এত পরিমাণ মানুষ, এত যুদ্ধের মধ্য দিয়েও তারা নবীর এই সম্মানটাকে, আশার দিনটাকে কেন্দ্র করে বিশাল বড় একটা অনুষ্ঠান করে আনন্দ করে আমার নবীর প্রতি সালাম জানিয়েছে। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, ইয়া শাফিউল মুজলামিন, ইয়া রাহমাতাল লিল আলামিন। জোরে বলবেন না সুবহানাল্লাহ। ও সোনামানিকেরা, ও মুরব্বিয়ানেরা, তরুণ নওজওয়ানেরা, আমার নবীর আসার আগের কিচ্ছাগুলো যদি বলতে চাই, আমার নবী আসার আগের কথা যদি বলতে চাই, তবে তাতেই রাত শেষ হয়ে যাবে। আমি দুই একটা পয়েন্ট আপনাদের কাছে তুলে দিই বোঝার জন্য। শেষের দিকে একটু বলি, আল্লাহর নবী দিন ও দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ, আমার আপনার নবী, দয়ার নবী আমার দুনিয়ার জমিনে ভূমিষ্ঠ হয়ে আমাদের ঘরের বাচ্চারা প্রথমে ট্যাঁ করে কান্নার একটা আওয়াজ হয়ে যায়। আর অমনি সময় ডাক্তারেরা কি করতে লাগে, মায়ের সন্তানের নাড়ির থেকে আলাদা করে এদিকে একটা চিমটে ওদিকে একটা চিমটে লাগিয়ে দেয়, আর ওই নাড়ি সহ তারা নিয়ে পরিষ্কার করতে লাগে। কিন্তু আম্মা জান আমিনা বর্ণনা করেন, আমার রাসূলুল্লাহ যখন দুনিয়াতে এসেছিল, গায়ে সামান্য পরিমাণ কোনো নোংরা তো দূরের কথা, এমন কোনো একটা দাগও আমার রাসূলের গায়ে ছিল না। আমার পরবর্তী বক্তা জনাব আলহাজ হযরত মাওলানা হাসানুজ্জামান সাহেব, তিনি আসেন, একবার তাকবীর দেন, নারা তাকবীর, নারা তাকবীর। ভাই গত তিন দিন হচ্ছে না, 3 দিন হচ্ছে উমরা থেকে ফিরেছেন। দাওয়াত যখন করছিলাম তিনি বললেন, ভাই আমি যাব, তবে আপনার জলসার আগে ফিরে আসবেন ইনশাআল্লাহ। 3 দিন আগে উমরা থেকে
ফিরেছেন। আমাদের জেকের যে হুজুর আছেন তেনাকেও ফোন করেছিলাম, হুজুরও ফিরেছে, গত রবিবারে ফিরেছেন, রবিবার রাত্রে হুজুর ফিরেছেন। রবিবার দুপুরবেলা হুজুরের সঙ্গে কথা হচ্ছে, হুজুর তখন বলছে যে আমি মুম্বাইতে আছি, মুম্বাই থেকে আবার ওখান থেকে প্লেনে ফিরিয়ে এখানে মনে হয় 7টা 8টার দিকে নামলেন আমাদের দমদম এয়ারপোর্টে। তা যাই হোক, ভাইও একদম টাটকা, তাই আমি বেয়াদবি করব না। তিনি অনেক মূল্যবান বক্তব্য রাখেন। যেহেতু সাউন্ড সিস্টেম খুব একটা জুত না, হয়তো ঠিক না করতে পারলো, তবে চেষ্টা করবে ইনশাল্লাহ। আশা করি খেলোয়াড় ভালো, আল্লাহ যেন তাকে কিছু বলিয়ে নেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাকে যা বলিয়েছেন এবং আপনাদেরকে যা শুনিয়েছেন